এত বাজার করলাম, তারপরও মাসের বাজার এখনো অনেক কিছু বাকি রয়ে গেছে। অল্প অল্প করে করে তারপরও মনে হয় যে শেষই হয় না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালে নাস্তা করে বড় ছেলেকে নিয়ে বাজারে চলে গেলাম। বাজার লাগবে, অনেকদিন ধরে আমার বাজার করা হচ্ছে না। ছেলেকে পাঠালে এত কিছু একা একসাথে আনতে পারবে না, সেজন্য মুদি দোকানের বাজার, মুরগির বাজার, মাছের বাজার সব জায়গাতে যাওয়া লাগবে। আর আমার একা বাজারে যেতে ভালো লাগে না, হয় ছেলেকে না হয় আমার আব্বুকে নিয়ে যায়। যে মাছগুলো অনেক বছর ধরে খাওয়া হচ্ছে না সেই মাছগুলো আজকে আনলাম, কারণ প্রতিদিন একই মাছ খেতে ইচ্ছে করে না। আজকে এই 3 রকমের মাছ নিয়ে আসছি। বাজার থেকে আসতে আসতে প্রায় 1টা বেজে গেছে। বাজারে যাওয়ার আগে আমি একটু মুরগির মাংস বের করে রেখে গেছিলাম ফ্রিজ থেকে, তো বাজার থেকে এসে ওটাকে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এদিকে আমি আজকে মাছ কেটে আনি নাই, বাজারের যে অবস্থা সেজন্য আর মাছটা কাটানো হয় নাই। তো ছোট ছেলে দেখে এটাকে আমিষ ছাড়াই নিচ্ছে, আর এদিকে আমি তরকারিটা বসাই নিচ্ছি। বড় ছেলে ছোট ছেলে ওরা কখনোই মাছে হাত দেয় নাই অথবা মাংসে কখনো হাত দেয় নাই। তো ছোট ছেলেটা এখন ইদানিং একটু ঠিক হয়েছে, কোরবানের সময়ও মাংস কাটছে। ওটা হচ্ছে ফার্স্ট টাইম মাংস কাটা, আর আজকে ফার্স্ট টাইম সে মাছ ধরছে। অনলাইন থেকে মাছের আমিষ পরিষ্কার করার একটা মেশিন নিয়ে আসছিলাম, ওটা এতদিন কাজে লাগে না, আজকে ফার্স্ট টাইম এটা কাজে লাগছে। আর এটা দেখে আমার ছেলের ইচ্ছে করছে যে আমিষগুলো ছাড়াই দিতে। তা আমি এখানে তরকারিটা বসাই দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে সর্ষের তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিলাম। রসুন বাটা, আদা বাটা দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ, মরিচ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবগুলা মশলা দিয়ে আমি ভালো করে কষায় নিচ্ছি। তেজপাতা, এলাচ, দারচিনি বাকি গোটা মশলাগুলো দিয়ে ভালো করে কষায় নিচ্ছি। তারপর আমি মাংসগুলো দিয়ে দিছি, দিয়ে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। আজকে প্রেসার কুকারে বসাই দিছি, কারণ হচ্ছে অনেক লেট হয়ে গেছে। আর যে এই মাংস সিদ্ধ হইতে অনেক সময় লাগবে, সেজন্য প্রেসার কুকারে একটু ভালো করে শীষ দিয়ে নিচ্ছি। আর এদিকে ছেলের তো তেমন একটা ভালো করে পরিষ্কার করা হয় নাই, ছোট মানুষ কি এমন পরিষ্কার করবে। তারপরে আমি বাকি পরিষ্কারটা করে নিচ্ছি। উপর দিয়ে ভালো করে ধোয়া শেষ, এখন এটাকে কেটে নিব। আর অনেকদিন পরে আমি মাছ কাটবো আজকে। এদিকে ছেলেদের অনেক খিদা লেগে গেছে, তো একটা আম কেটে দিচ্ছি। ভাবছি আম কেটে দিলে ওরা খেয়ে অন্তত কিছুক্ষণ খিদাটা যাবে। তারপর আমি মাছটা কেটে নিব। আম কাটতে কাটতে এদিকে প্রেসার কুকারের অনেকগুলো শীষ দেওয়া হয়ে গেছে, লেগে যেতে পারে, সেজন্য ভাবলাম যে একটু নেড়ে চেড়ে দিই, জল লাগলে একটু জল দিয়ে দিব। মাংস থেকে অনেকগুলা জল বের হয়ে গেছে, তো ওই জলটা এখনো অনেকগুলা আছে, সেজন্য আবার এটাকে ঢাকনা দিয়ে দিলাম। আর অনেকগুলা শীষ দেওয়ার পরে একেবারে জল শুকাই গেছে। তারপর আমি একটু জল দিয়ে দিলাম। মাংসগুলা সিদ্ধ হয়ে গেছে, তো আমি কিছু আলু কেটে রেখেছিলাম মাংসের সাথে দেওয়ার জন্য। আলু দেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু ছোট ছেলে বললো যে আলু দেন। এই ঝোলে মাংসটাকে রান্না করে নিব, আর ঝোল দেব না। রান্না আস্তে আস্তে চলতেছে। আমি মাছটা কেটে নিলাম, আর মাছটাকে এখানে 4 ভাগ করে নিলাম, যাতে করে 4 দিন রান্না করা যায়। মাছের মাথা দিয়ে কোনো একটা সবজি রান্না করব, সেজন্য আলাদা করে রেখে দিচ্ছি। আর সবগুলাকে ভাগ ভাগ করে আলাদা করে রেখে দিচ্ছি, যাতে একদিন একটা করে নিয়ে রান্না করতে সুবিধা হয়। কয়েক বছর পরে এই মাছটা খাচ্ছি। এই মাছটা অনেক দিন ধরে আনা হচ্ছে না, খাওয়া হচ্ছে না, তো হঠাৎ করে এই মাছটা খাইতে ইচ্ছে করছে, সেজন্য আজকে বাজারে গিয়ে নিয়ে আসলাম। আমি মাছ তেমন একটা চিনি না, কোনটা দেশি মাছ কোনটা চাষের মাছ আসলে সব সময় নেওয়া হয় না, হঠাৎ হঠাৎ করে আনি, পরিস্থিতির কারণে আনতে হয় মাঝে মাঝে। তো যাই আনছি আলহামদুলিল্লাহ, খেতে পারলে হয়। আমার আব্বুও তেমন একটা মাছ চিনে না, একটা আনতে বললে আরেকটা নিয়ে আসে। ওই দিন চিংড়ি মাছ আনতে বলছি, চিংড়ি মাছ নিয়ে আসছে ছোট ছোট, ওটা দেখে তো অনেক মন খারাপ হয়েছিল। তো যাই হোক, বেশি বেশি মাছ যখন আনি আমি নিজে নিয়ে আসি। 2 দিন আগেও মুরগি রান্না করছিলাম, মুরগি খাওয়া হয়েছিল, তো আজকে মুরগিটা বের করছি, ভাবছি যে একটু বিরিয়ানি করব এই মুরগিটা দিয়ে। কিন্তু ছোট ছেলে বলল যে না, আজকে মুরগি এমনি রান্না করেন, বিরিয়ানি শুক্রবারে খাবো। ভাবছি আজকে রান্না করলে হয়তো শুক্রবারে রান্না করব না। আর বিরিয়ানি, পোলাও, ভালো কিছু এগুলো শুক্রবারের জন্য রেখে দেয়। যদিও রান্না করতে বলেই বলবো যে শুক্রবারে রান্না করতে, শুক্রবারে খেতে ওদের কাছে অনেক মজা লাগে। তো কি আর করা, এভাবে রান্না করে ফেলছি। আজকে ভাবলাম যে একটু সালাডটা কুচি কুচি করে কেটে নিব, কিন্তু সময় পাই নাই, সেজন্য আর কাটা হইলো না। তো সবাই মিলে খেয়ে নিচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ইউটিউবে দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।